এবার ঠান্ডা কমছে মানে কমতে শুরু হবে 2-4 দিনের মধ্যে। মোটামুটি জানুয়ারির 20-22 তারিখ থেকে ঠান্ডা অনেক কমবে। এবং দত্তপ্রিয়া দেখছেন যে ফুলগুলো ঠান্ডার মধ্যে গ্রোথ কম ছিল সেগুলো এখন ফোটা শুরু হয়ে গেছে। এইভাবে দত্তপ্রিয়া গাছের গ্লেজ বেড়ে যাবে, ফুলে ভরে যাবে। দেখুন এখানে একটা থোবার মতো হয়েছে, এখানে দেখুন পুরো চারিদিকে ফুলই ফুল। এগুলো সব ফেব্রুয়ারি মাসে পুরো গাছের পাতা দেখা যাবে না, শুধু ফুলই দেখা যাবে। এই দত্তপ্রিয়া গাছের শীতকালে ফুল কম ফোটে, কিন্তু তার পরিচর্যা ঠিক মতো আপনাকে রাখতে হবে, তাহলে আপনি ফেব্রুয়ারি থেকেই প্রচুর ফুল পাবেন। আপনাকে ওয়েট করার দরকার নেই, এইভাবে পুরো গাছ ফুলে ভরে যাবে। আর দত্তপ্রিয়ার শীতকালে খোল জলটা দিয়ে যাবেন 1 মাস পর পর। খোল জল কীভাবে গুলতে হয় আমি বলেছিলাম। নিম অয়েল দিয়ে যাবেন 3 ml 1 লিটার জলে গুলে বিকেলবার দিকে। কাকা দিয়ে যাবেন 1 মাস পর পর 1 ml 1 লিটার জলে গুলে। আর অ্যামিস্টার 1 ml 1 লিটার জলে গুলে গুলে 1-1.5 মাস পর পর দিয়ে যাবেন। তাহলে দত্তপ্রিয়া গাছের এইভাবে সুন্দর পাতাগুলো খুব স্পষ্ট মানে সবুজ হয়ে আসছে একদম পাতাগুলো, কোনো ফাঙ্গাস টাঙ্গাস থাকবে না, পোকামাকড় থাকবে না, আর চারিদিকে ফুলই ফুল দেখা যাবে। এই হচ্ছে দত্তপ্রিয়া গাছের পরিচর্যার জন্য বললাম। আপনি ফেব্রুয়ারি থেকে যে ফুল শুরু হবে এ চলতেই থাকবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বর্ষাতেও খুব ভালো ফুল হয়। এই ছিল দত্তপ্রিয়া গাছের পরিচর্যার ব্যাপারে কিছু নলেজ। সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার পরে আমার যে নলেজ, যখন যেমন নলেজ হবে আপনার সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন।